অনেকে ঠাট্টা করে বলে থাকেন স্বামী স্ত্রী বহু বছর একসঙ্গে থাকলে তাদের চেহারা দেখতে একই রকম লাগে। কারো কারো মতে এটি নাকি ভালোবাসার প্রকাশ। দুজন দুজনের প্রেমে এতই মগ্ন হয়ে যান যে কয়েক বছর পর তাদের দেখতে ভাই বোনের মতন লাগে। অনেকের চেহারা বিয়ের শুরুতে একই রকম ছিল না, কিন্তু সংসারের বহু বছর পেরিয়ে গেলে তাদের চেহারায় দারুণ মিল পাওয়া যায়। কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? এটি কি শুধুই মনের ভাবনা বা চোখের ভুল? না, জানলে অবাক হবেন এর পেছনে রয়েছে বিজ্ঞানের রহস্য। বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু কারণের সমন্বয়ে এই অদ্ভুত ঘটনাটি ঘটে। টাইম ম্যাগাজিন এরকম কিছু তথ্যই প্রকাশ করেছে। বিয়ের সময় দেখতে স্বামী স্ত্রী পুরোপুরি আলাদা হলেও বেশ কিছু বছর একসঙ্গে থাকার পর চেহারায় মিল চলে আসে। এই ব্যাপারটিকে বলা হয় এমপ্যাথেটিক মিমিক্রি বা ভালোবাসার অনুকরণ। গভীর ভালোবাসা আর তীব্র মায়া থেকেই মানুষ সঙ্গীর অনেক কিছুই অনুকরণ করতে শুরু করে, এমনকি মুখের অঙ্গভঙ্গি পর্যন্ত। ফলে নির্দিষ্ট একটি সময় পর চেহারায় মিল চলে আসে। এটি দীর্ঘদিন একসঙ্গে সংসার করা লোকজনের জন্য প্রযোজ্য। সাধারণত আপনারও আপনার সঙ্গীর খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুমানো সবকিছুই একটি রুটিন অনুযায়ী চলে। এর ফলে শুধু চেহারাই নয়, বরং শারীরিক গঠনেও যুগলদের মধ্যে মিল চলে আসে। বেশিরভাগ সময় নিজের পরিচিত সামাজিক বলয় থেকেই আমরা আমাদের সঙ্গী বাছাই করি। এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের চলাফেরা, জীবন আচরণ সহ অনেক কিছুতেই অনেক মিল আগে থেকেই থেকে যায়। তবে ঠিক কতটা সময় একসঙ্গে থাকলে এই প্রভাব কাজ করে সেটি নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত নেই। স্বামী স্ত্রীর চেহারার মিল নিয়ে গবেষণা বহু বছর ধরেই করা হচ্ছে। 1987 সালে করা একটি গবেষণায় দেখা গেছে 25 বছর ধরে একসঙ্গে থাকা দম্পতিদের মুখের বৈশিষ্ট্যগুলো প্রায় একই রকম হয়, বিশেষ করে যদি তারা সুখী দম্পতি হয়। এ বিষয়টিকে কাপল ফেসিয়াল সিনক্রোনাইজেশন বা ম্যারেজ মরফিং এফেক্টও বলা যেতে পারে। সুখী দম্পতিদের মধ্যে এই প্রবণতা বেশি। আবার যারা দেখতে তাদের সঙ্গীদের মতো নন, তারা যে ভালোবাসেন না এটা কিন্তু সত্যি নয়, বরং সঙ্গী দেখতে আপনার মতো হোক বা না হোক তাকে ভালোবাসা এবং দুজন একসঙ্গে ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারা জেরিন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।